ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে শুয়ে রয়েছে রাই। স্বপ্ন দেখছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়তে দৌড়তে এ ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে, আর তার পিছন পিছন দৌড়চ্ছে রাই। ঠিক তখনই অনির্বাণ রাইয়ের কাছেতে এসে রাইয়ের ঘুমটা ভাঙিয়ে বলে, তোমার মা ফোন করেছিলেন আমায়। তখন রাই বিরক্ত হয়ে অনির্বাণকে বলে, ঘুমটা ভাঙিয়ে দিলে তো অমনি, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, জাস্ট আর একটুখানি হলে ওর মুখটা দেখতে পেতাম। দূর, ভাল লাগে না, ঘুমটা ভাঙিয়ে দিল। অন্যদিকে দেখা যায় নীলু যেখানে রয়েছে সেখানকার ছেলেরা মিলে রাস্তা থেকে একটা আহত ছেলেকে উদ্ধার করে নিয়ে চ্যাংদোলা করে নিয়ে এসে তাদের ঘরে বিছানায় শোয়ায়। তখন নীলু তা দেখে ঘাবড়ে যায় আর বলতে থাকে, এত রক্ত এখানে কি করে এলো? তখন দলের একটা ছেলে নীলুকে বলে ওঠে, চোখে দেখতে পাচ্ছ না, নেওয়া হয়েছে। তখন নীলু ঘাবড়ে গিয়ে বলে, মানে, তার মানে কি পুলিশ এখানেও চলে এসেছে? এই বলেই ভীষণই ভয় পেয়ে যায় নীলু। তবে কি এবার পুলিশের কাছে ধরা পড়ে যাবে নীলু? আর পুলিশের ভয়ে বাঁচতে কি আবারও নিজের বাড়িতে চলে আসবে সাথে করে ক্রান্তিকে নিয়ে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।